এখন আমি যে সবজিটা বানাচ্ছি এটা হচ্ছে মিক্স ভেজ। বাড়িতে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন যদি ভালো মন্দ খেতে ইচ্ছা হয় তাহলে এই প্রণালীতে এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখতে পারো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। অনেকেই হয়তো জানো, কিন্তু আমার প্রসেসটা আমি শেয়ার করছি। তো আমি কাজু, কিশমিশ, ধনে, পোস্ত, চারমগজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এইসব নিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পাশে বয়েল করে নেবো। ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, একটু ঠান্ডা জল ঢেলে দেবো। অলরেডি আমি চা বানিয়ে নিয়েছি, চা খাবো। সময় এখন 12টা। পাশে আমি ডালের বড়াগুলো ভাজি। এই ডালটা তোমরা পাশে দেখেছো ভেজানো ছিল। মিক্স ডালের বড়া আমি বানাচ্ছি। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু হিং দিয়েছি। দিয়ে বড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেক বড়া ভেজেছি। তারপরে বড়া ভাজার তেলে আলুগুলো ভাজলাম। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তেজপাতা অ্যাড করে দিলাম। পাশে দেখো এখানেও আলু ভাজছি একটু দারচিনি দিয়ে, ওর সাথেও তেজপাতা দিতে ভুলে গেছিলাম, ধুয়ে অ্যাড করে দিয়েছি। এগুলো ঘিতে ভাজা হচ্ছে। একটা আলু ঘিতে ভাজা হচ্ছে, একটা মাস্টার্ড অয়েল আর রিফাইন অয়েল মিক্স করে ভাজা হচ্ছে। আলুটাই খালি মাত্র ভালো করে ভেজে নিয়েছি, কারণ এই যে সবজিগুলো, সেই সবজিগুলো আমি ব্লাঞ্চ করে নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোই আমি এর মধ্যে দিয়েছি। প্রধানত এই দিয়েই মিক্স ভেজ রান্না করা হয়। আলু অপশনাল, কিন্তু আলু আমি সবেতেই দিয়ে থাকি, তাই আলু অ্যাড করেছি। ঘিতে ভাজবো, হালকা হাতে ভাজবো। পুরনো সবজি ফ্রিজে যা যা জমেছিল সব মিলিয়ে মিক্স ভেজটা রান্না করছি। বাড়িতে নিরামিষের দিনে যদি ইচ্ছা হয় এরকম রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তারপরে আদা, একটু হিং, একটু জিরে, একটু লাল লঙ্কা এইসব মিক্স করে একটু গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা হবে বড়ার তরকারি। দুটোই খুব টেস্টি জিনিস। হলুদের মধ্যে আগেই অ্যাড করেছিলাম, তাই নুনটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো, আমিও মিষ্টি ভালোবাসি। চাইলে টমেটো অ্যাড করতে পারো, চাইলে টমেটো পিউরি অ্যাড করতে পারো। আমি উইদাউট অনিয়ন গার্লিক টমেটো পিউরি অ্যাড করেছিলাম, কারণ সেটা আমি ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছি। ওটা ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে থাকবে। এই দিকে আমরা সবজিগুলো হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। এখানে দইয়ের সাথে লঙ্কা দিয়ে আমি একটু বেটে নিচ্ছি, কারণ আমার ওই মিক্স ভেজটা একটু ঝাল ঝাল বানাবার ইচ্ছা ছিল একটু কাঁচা লঙ্কা দেওয়ার। কাঁচা লঙ্কা ঘরে ছিল না, তাই লাল লঙ্কা দিয়ে দইটা বেটে নিচ্ছি। এতে মিষ্টিটা একটু কমে যাবে, কারণ ওই রান্নাটা খুবই মিষ্টি হয়। আলাদা করে মিষ্টি অ্যাড না করলেও একটু মিষ্টি মিষ্টিই লাগবে। তো যে পেস্টটা আমি বয়েল করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর এখন মিক্সিটা থেকে বেটে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি। আর করতে গিয়ে হয়ে গেল একটা কাণ্ড, আমার গায়ে এটা পুরো ছিটে চলে এলো। তো কি বা হবে, এরকম তো হতেই থাকে ইনসিডেন্ট। আর হ্যাঁ, এটা খুব গরম জিনিসটা গায়ে লাগলে একটু তো লাগে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। সিম্প্যাথি আর দরকার নেই, দুদিন আগেই ঘটনাটা ঘটে গেছে। তো যাই হোক, এরকম ছোটখাটো ইনসিডেন্ট ঘটতেই পারে। তো বাকি মশলাটা দিয়ে দিলাম, দইটা যে ফেটিয়েছিলাম ওটাও অ্যাড করে দিলাম। ডান দিকে আমি একটুখানি দই দিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম, খবরদার করো না, ভীষণ বাজে টেস্ট হয়েছিল ওর জন্য। তো সব মশলাটা দিয়ে দিয়েছি, দই দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দেবো। বলতে বা ভিডিও করতে ভুলে গেছি, ওর ওপরে অ্যাড করেছি ছোট ছোট কিউব করে কেটে রাখা ফ্রেশ পনির। পনিরটা এতটাই ফ্রেশ ছিল, ওটাকে আলাদা করে আর ভাজি। যারা সোমবার করছো তারা এই ভেজ রান্নাগুলো ট্রাই করতে পারো। যদি সোমবার দিনকে হলুদ খাও তাহলে বড়ার তরকারি খেতে পারো, আর যদি সোমবার দিন হলুদ না খাও তাহলে এই মিক্সড ভেজ রান্না করে খেতে পারো। ভাত খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঘরে বানিয়ে নিও। নানের সাথে খেতেও খুব ভালো লাগবে। এছাড়া নিরামিষ যে কোনো দিনে এটা রান্না করা যেতে পারে, ভোগ হিসাবে দেওয়া যেতে পারে ভগবানকে। খুবই খেতে ভালো হয়। তো আমরা তো খাওয়াটা ভীষণভাবে এনজয় করেছি। তারপরেই চলে আসি ছাদে। এটা আমার রুটিন। ছাদে আমি প্রচুর গাছ লাগিয়েছি, থাকছি ভাড়া বাড়িতে, গাছ লাগিয়েছি প্রচুর, তাই একটা আস্তানা আমি খুঁজে বেড়াবার চেষ্টা করছি। তো চলো, আস্তানা কেমন করে খোঁজা শুরু হয়ে গেছে আমাদের, তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের এর পরের পেজটাও খুব ভালো লাগবে ভিডিওর। তো চলো ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। এই ভিডিওতে আমি শেয়ার করব, আমরা না প্রপার্টি দেখতে গেছিলাম রিসেন্টলি। তো ওইখানের কিছু ক্লিপস আমি এনেছি। যেমন ধরো, বৃষ্টিতেই আমরা বেরিয়েছিলাম, স্কুবিকে সাথে নিয়েই গেছিলাম, কারণ প্রপার্টিটা তো স্কুবিরও হবে। সেই জন্য তো আমরা পৌঁছে গেছি। ছোটোখাটো যেটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আউটার লুক প্রপার্টিটা। হ্যাঁ, এরকমই দেখতে উপর থেকে 10 তলা বিল্ডিংটা। তো আমরা 8 তলা 9 তলা খালি আছে, এই দুটো দেখবো। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। আমি তার আগে আশপাশটা একটুখানি দেখে নিলাম। স্কুবি বাবু এখানে এসে দেখো কত খুশি হয়ে গেছে। তো ওই দৌড়ে দৌড়ে সবার আগে যাচ্ছে, কেন কি ওর ওপরেই নির্ভর করছে, জায়গাটা ওর পছন্দ হলে তবেই আমরা এখানে এসে থাকতে পারবো। আর এই দেখাই তোমাদের কতখানি মাঝখানে জায়গা, এখানে মানে ফুটবল গ্রাউন্ডের মতন খেলা করা যাবে, চাই ফুটবল হোক ক্রিকেট হোক সবই খেলা যাবে। লবিটাও দেখতে পাচ্ছ কতটা চওড়া, কতটা ইয়ারি স্পেসিয়াস, সব কিছু খুবই ভালো লাগছিল আউটার প্রপার্টিটা দেখে। ওপর থেকে লুকটাও খুব ভালো। ঘরগুলো অল্প অল্প ক্লিপস যা নিয়েছি তোমাদের দেখাই, খুব ডিটেলে কিছুই আমি শেয়ার করতে পারবো না। তো এই মোটামুটি বেডরুম, অ্যাটাচড টয়লেট, এখানে ডাইনিং ড্রয়িং, এইরকমই একটা। তো দেখে নাও লুকটা, বিশেষ কিছুই এখানে আমার বলার নেই।
৮ তলা ১০ তলায় ঘর হওয়ার জন্য লুকটা তো খুব সুন্দর। অবশ্যই এর সাথে রয়েছে প্লেন্টি অফ হাওয়া। হাওয়া তো বলে কি মানে বলে ভাষায় বোঝানো যাবে না। আর ওর সাথে হচ্ছে যে আলোরও কোনো অভাব নেই। তো এই দুটো জিনিস আমার খুবই পছন্দ হলো। আলো, হাওয়া, বাতাস যদি ফ্ল্যাটে এসে পৌঁছয় এবং প্রত্যেকটা ঘরে এসে পৌঁছয়, আমার মনে হয় না সেকেন্ড থট রাখার আর দরকার আছে। এইটাই তো যথেষ্ট। এই দুনিয়ায় এই দুটোরই তো এখন অভাব হয়ে গেছে কংক্রিটের জঙ্গলে, তাই না বলো? অথচ এই ফ্ল্যাটটাতে দেখো দুটো রুমেই আশ্চর্যজনকভাবে আলো, হাওয়া, বাতাস আছে। ডাইনিংয়েও আছে, ড্রয়িংয়েও আছে, কিচেনেও আছে, এক্সট্রা যে ইউটিলিটি ব্যালকনি আছে ওখানেও আলো, হাওয়া, বাতাস আছে। বাট দামটা শুনলে হয়তো একটু চমকে যাবে। ঠিক আছে, ব্যাঙ্গালোরে তো এরকম প্রাইসে পাওয়াটাও মুশকিলের ব্যাপার, যেরকম প্রাইসে আমরা এই ঘরটা দেখছি। কিচেনের সাইজটাও আমার বেশ ভালোই লাগলো। মডারেট জায়গা তো এখানে আছে, সাথে আছে একটা ইউটিলিটি ব্যালকনি, আলাদা করে কোনো ব্যালকনি নেই। তো এই মোটামুটি ঘর দেখে আমরা রওনা দিলাম। তো ঘর দেখা তো হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বহুত রাস্তায় জ্যাম, ব্যাঙ্গালোরের রাস্তায় চলা মানে খুবই মুশকিল, খুবই মন্থর গতি হয়ে চলতে হয়। আর স্কুবি বাবু তো আছেনই, যিনি আমার ওপরে চড়ে সবসময় বাইরেটা দেখতে প্রেফার করেন। তো যে সমস্ত জামা কাপড়গুলো কিছুদিন আগে আমি সেলাই করতে দিয়ে এসেছিলাম, আসার সময় সেগুলো নিয়ে এলাম। আর বাড়িতে চলে এসেছি, বাড়িতে অর্ধেক রান্না করে গেছিলাম। তার কারণ হচ্ছে যে হঠাৎ করেই বললো যে এসো দেখে যাও। অ্যাকচুয়ালি প্রপার্টি ভিজিট গুলো উইকডেজ ছাড়া পসিবল নয়। আদার দেন দ্যাট তো ওখানে যারা থাকবে তাদের অফিস ছুটি থাকলে তারা আর কি করে প্রপার্টি দেখাবে। সেই জন্য সোমবার থেকে শুক্রবার, কারুর কারুর জন্য শনিবারটাও এক্সটেন্ডেড হয়। আমরা যেরকম যে কোনো দিন প্রপার্টি ভিজিট করতে পারি, মানে আমাদের শহরে ওয়েস্ট বেঙ্গলে, সেটা এখানে হচ্ছে না। তো যাই হোক, ওদের টাইম অনুযায়ী আমরা গেছিলাম। অর্ধেক রাস্তায় বিরিয়ানি ছেড়ে এইভাবে চলে গেছিলাম। দোস্ত গুবি বাবুও লাঞ্চ করেনি, ও খুব টায়ার্ড, ওকেও একটু কিছু খেতে দিতে হবে। রিভু টায়ার্ড, কিউকি 30 কিলোমিটার 60 কিলোমিটার গাড়ি চালিয়ে এত বড় লম্বা পাতে ওর যথেষ্ট অসুবিধা হয়। দেখো, আদা রসুনটাও সকালবেলা পেস্ট করে রেখে গেছিলাম, ওটাও দিইনি। হঠাৎ করে কি মনে হতে ম্যারিনেশনটাই এর মধ্যে দিয়ে গেছিলাম, যে যদি খারাপ হয়ে যায় এরকম ছেড়ে যাচ্ছি। তো এই আর কি, তো যেরকম সেরকম করে বিরিয়ানিটা বানিয়ে খেতে হবে। রাত্রিরে কোনোদিন বিরিয়ানি বানাইনি, এই প্রথম বানালাম। অ্যাকচুয়ালি রাত্রিরে খেয়ে অতটা হজম করতে পারি না। তো যাই হোক, বিরিয়ানি কোনো রকমে বানিয়ে খেতেই হবে, না খেলে পেটের মধ্যে ছিদ্র দৌড়চ্ছে। তো এইভাবে মা আর ছেলেদের খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম। অসময়ে ভারী ভোজন করলে সেটাকে হজম করা খুব মুশকিল। খাদ্যাভ্যাস মানুষের আগে থেকেই তৈরি থাকে, হঠাৎ করে ওটাতে ব্রেক দিলে খুব মুশকিল। তো যেটা করলাম, খাওয়ার পরে বেশ কিছুক্ষণ জেগে থেকে একটা সিরিজ দেখা শুরু হলো, প্রিয়াঙ্কা চোপড়া। এটা হয়েই থাকে আমাদের ঘরে, বিশেষ করে সেটা যদি শুক্রবার হয় তাহলে এটা নিয়মিত রুটিন। বাট বিরিয়ানিটা রুটিনে ছিল না। তো এইভাবে টাইম পাস করলাম, সাথে আমি কুরুশের কাজটাও করে ফেললাম। এখানে বসে বসে করার আর কি বা থাকতে পারে। তো এইভাবে রিভু তো অনেক আগেই শুতে চলে গেল। আর এই কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে মা ছেলের একটু সমস্যা তৈরি হয়। মা তো বয়স হয়েছে, মা কি আর এত পারে ওদের মতো দৌড়তে? কোল্ড ড্রিঙ্কসটাও ভীষণভাবে গলায় লাগছিল, ঝাঁঝ লাগছিল, বাট খেলাম। আমি আমার জন্য আর একটা নিয়ে এসেছিলাম, কি মশলা কি একটা, সেটা আমি খাওয়ার চেষ্টা করছিলাম। তো বললাম যে এতে একটু কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে দে ভাই, কোল্ড ড্রিঙ্কসটা বড্ড ঠান্ডা, আমার জন্য হচ্ছে না, গলায় একটু গিয়ে লাগছে। তো এইভাবে কিছুটা কথোপকথন আর কিছু কাজ করে মোটামুটি 2 ঘন্টা জেগে রইলাম। রাত্রি 12টা নাগাদ যখন শুতে গেলাম, স্কুবি তখনও নড়েনি, রিবু অনেক আগেই চলে গেছে। আমি একটু ঘোরার সিরিজগুলো দেখি, ওগুলো দেখতে আমার ভালো লাগে। যদি ঘুরতে নাও যাই, মানুষ ভ্রমণ হয়ে যায়, সেটা আমার মনে হয় আমার শরীরের মনের জন্য দুটো দিক থেকেই অনেক ভালো লাগা দেয়।
তো পরের দিন সকাল তো আমি উঠেই যাই, এনারা দুজনেই ঘুমোচ্ছে। নাজ কবি বাবু আমি উঠলেই আমার বালিশটাও হ্যাক, আদার দ্যান দ্যাট ও পাশের ওই ছোট বালিশটায় শুয়ে থাকে। এখন আমার বালিশের ওপরে উঠে আমার বালিশটা যাতে কেউ দখল করতে না পারে সেই জন্য উনি দখলদারি করে নেন। সকাল সকাল উঠে ঘরের তো বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি, এরপরে গাছের কাজ নিয়ে বসেছি। কিছু কিছু গাছের প্রুনিং থাকে যেগুলো নিজের হাতে করতে হয়, বাকি সময় দেখবে সেগুলো রিবুকে দিয়ে করাই। এর সাথে চলছে কিছুটা ডিসকাশন যে কাল যে ঘরটা দেখে এলাম সেটা আমরা নেব না নেব না, নিতে পারি কেন নিতে পারি না, তো এই ডিসকাশন গুলো করে নিলাম। সেই জন্য আর এই পাশে কবি বাবু অ্যাটেনশন সিকার ওকে বলতে পারো, ও তো একদম ডিসকাশনের পার্ট হয়ে থাকবে, সব কথাটা মন দিয়ে শুনবে, তার সাথে বলবে যে ভাই হাত দুটো তোমাদের খালি আছে, তাহলে আমাকে কেন প্যাট করছো না, আমাকে কেন একটুখানি আদর করছো না, তো এই করতেই থাকবে। এইভাবে চললো কিছুক্ষণ সময়, চা খাওয়াটা এর মাঝখানে সেরে নিলাম। এরপরে আমি লেগে গেলাম ঘর পরিষ্কার করতে। শনিবার আমি একটু ঘর পরিষ্কারের রুটিন রাখি, যত রকমের ঘরের যে ময়লা যে ব্যাকলগ সেগুলো করি। এর সাথে ছিল অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার কাজ। অ্যাকোরিয়ামটা পুরোই খালি করে বাথরুমে নিয়ে এসেছি, পাথরগুলো পরিষ্কার করব, ভেতরটা পরিষ্কার করবো, ইট উইল টেক টাইম অলসো। তো এই করতে করতে দেরি হয়ে যায়। এবার বিকেল 3:30-র সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো এই ওপরে যে অ্যাকোরিয়াম থাকে এই জায়গাটা পুরো আমি সাফা করব, এই জায়গাটা আমি গোছাবো, এই জায়গাটা আমি ডেকোরেট করব, সাথে অ্যাকোরিয়ামটা সেট করব। অ্যাকোরিয়ামের জলের মধ্যে ওষুধ দিতে হবে, যে সমস্ত জিনিসগুলো ধুয়ে রেখেছি সেগুলো অলরেডি শুকিয়ে রাখা আছে। তো এইভাবে চালাবো। তো সেট হয়ে যাক অ্যাকোরিয়াম, আর ঘরের বাকি কাজগুলো হয়ে গেছে। খাওয়া দাওয়া এগুলো আর রেকর্ড করিনি, আমার মনে হয় না আলাদা করে ওগুলো করে ভিডিওটা লম্বা করে কোনো লাভ আছে। তো এই দুটো জিনিস দিয়ে এই জায়গাটাকে প্রথমে কভার করব, তারপর ডেকোরেট করব। আর রিবু আজ খুবই ঘুম থেকে উঠেছে, ওদের কাজ হচ্ছে এবার অ্যাকোরিয়ামটাকে চেক করা, জলটা একটু পাম্প করে নেওয়ার পরে তারপরে ওতে মাছ ছাড়বো। যে নোংরাগুলো থেকে গেছে সেগুলো যদি একটু থাকে কিছু সেডিমেন্টেশন হয়ে যাক, জলটা পিউরিফাই হয়ে যাক, তারপরে দিবু মাছ ছাড়বে। মাছ ছাড়ার পর দেখো কত সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা। তো দিনভর আজকে একটু হেক্টিকই গেল, কালকের থেকে আজ পর্যন্ত হেক্টিকই গেল, কিন্তু ওর রেজাল্টটা এটাই যে ঘরটা খুব সুন্দর দেখতে লাগছে এবং অ্যাকোরিয়ামটা দেখতে সুন্দর লাগছে। এটা একটা পাওনা, এই পাওনার জন্য একটু তো পরিশ্রম করতে হবে। দেখো এগরোলও ঘরে বানিয়ে খেতে হলে তো এগরোলটা বানাতে হবে, অতটা পরিশ্রম। তারপরে চলে গেলাম ছাদ। গাছগুলো তোমাদের আমি দেখাই। আমার এই গাছের সংগ্রহটা আমি 1.5 ইয়ারের মধ্যে ব্যাঙ্গালোরে তৈরি করেছি। গার্ডেনিং আমি অনেক দিন ধরে করি, সেই জন্য এটা হয়তো আমার জন্য বিরাট কিছু ব্যাপার নয়, কিন্তু আমি এই জীবগুলোকে নিয়ে আমি কোথায় যাব, আমার একটা বাসস্থান দরকার। কোনো কারণে আমি হয়তো ব্যাঙ্গালোরে এসেছি আমার নিজের জায়গা ছেড়ে, কিন্তু এগুলো নিয়ে আবার ফেরত যাওয়া এবং সেই কারণটাকে জাস্টিফাই করা কোনো মানে হয় না। তাই জন্য এখানে যখন থাকতে হবে আমি এখানে একটা বাসস্থান খুঁজছি, আশা করছি খুব শীঘ্র পেয়ে যাব। তো এরপরে স্কুবির ব্রাশিং, যেটা অনেক সময় রুটিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এভরি রুটিনেই হয়তো ব্লগেই তোমরা দেখতে পাবে। আর তারপর রাতটা কাটলো আমার বাবার জন্মদিন পালন করে, ভার্চুয়ালি সবাই প্রেজেন্ট হয়ে কেক কাটা হলো, একটু ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ মজা হলো। আর এর সাথেই আমি ভিডিওটাও শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওতে কোনো না কোনো অংশ নিশ্চয়ই ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট করো, জানিও কে কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে। আর আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো।